2024 নতুন বাংলাদেশ, ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশে একতাবদ্ধ টাইগার ব্যাটার বোলাররাও সব বিভাগেই উড়ন্ত পারফরমেন্সে বাংলাদেশ উড়িয়ে দিল পাকিস্তানকে। পাকিস্তানের মাটিতে তাদেরকেই হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়, এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। প্রথম ইনিংসে মুশফিকদের রাজস্বিক ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে এসে পাকিস্তান লিড পায় মাত্র 29 রানের। পঞ্চম দিনে যেটা বাংলাদেশ টপকে যায় অনায়াসে। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের শুরুতেই দলকে উইকেট উপহার দেন হাসান মাহমুদ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ লিটনের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারালেও আম্পায়ার সিদ্ধান্ত দেন নট আউটের। সঙ্গে সঙ্গে রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। সফল রিভিউয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট ঘরে তোলে বাংলাদেশ। নাহিদের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ বাবর, হারিয়ে ফেলেন স্ট্যাম্প। পাক ব্যাটারকে বোল্ড করে উল্লাসে ফেটে পড়েন এই তরুণ পেসার। সেই উদযাপনে যোগ দেন বাকি সতীর্থরাও। ফেরার আগে 50 বল থেকে 22 রান করেন বাবর। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তোলেন। সৌদ শাকিলকে অনেকটা অফসাইডে বল দিলে ব্যালেন্স হারিয়ে ফেলেন। ওদিকে দ্রুত গতিতে স্ট্যাম্পিং সেরে ফেলেন লিটন। দুঃসময়ে স্বস্তির উইকেট তুলে সাকিবের আগ্রাসী উদযাপন। আবদুল্লাহ শফিককে ফিরিয়ে সাকিব তোলেন আরও একটা উইকেট। মেহেদী হাসান মিরাজ ফেরান সালমান আলী আগাকে। ম্যাচে তখন বাংলাদেশের জন্য তৈরি হয় শক্ত অবস্থান, পেতে থাকে জয়ের সুবাস। জয়ের স্বপ্নকে বাস্তব করতে দ্বিতীয় সেশনের শুরুতেই শাহিন আফ্রিদিকে ফেরান মিরাজ, আর সাকিব তোলেন নাসিম শাহর উইকেট। যদিও মোহাম্মদ রিজওয়ান গড়ে তোলেন প্রতিরোধ, তবে শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় পাকিস্তানিরা। 146 রানে অল আউট হওয়া পাকিস্তান লিড পায় মাত্র 29 রানের। ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদের দরকার পড়ে মোটে 30 রান, যেটা তুলতে তেমন সমস্যাই হয়নি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট হারিয়ে ইতিহাস গড়া জয় বাংলাদেশের।